আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। আগের পর্বে দেখেছি ভূতেরা আনন্দ উৎসবে মেতে উঠেছে, কিন্তু ভূতেদের জীবন আর প্রবলেম আসবে না তা তো হয় না। কিন্তু এবার প্রবলেমটা কতটা সিরিয়াস তা কি কয়েকদিনের মধ্যেই সলভ হবে? জানতে হলে তাই শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে রয়েছে এক প্রশ্ন। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। 28তম পর্ব। ভূতেদের জীবনে শান্তি যে খুবই ক্ষণস্থায়ী এ কথা খুব একটা ভুল নয়। কদিন আগেই এই পুতুলির অত্যাচার মিটল, অথচ মহারাজ খগেনের চিন্তা আর কমলো না, কারণ এইসব পুতুলি আর তারপর আবার উৎসব। এরই মধ্যে সবাই ভুলেই গিয়েছিল যে প্রেতগ্রামের সমস্যার পোস্ট কিন্তু আসা বন্ধ হয়নি। ছোট বড় প্রায় অনেক সমস্যারই পোস্ট এসেছে, তাই মহারাজ খগেন সমস্ত ভূত ও সিকিউরিটি গার্ডদের নিয়ে সভায় বসেছেন। ওহে নরকঙ্কাল, কতগুলো সমস্যা আছে টোটাল? মহারাজ, আজ পড়তে বসলে শেষ হবে কাল, তবে এখনই যেই সমস্যায় নিতে হবে অ্যাকশন সেটি হলো ঝিনাইদহ মহাশ্মশান। যা, সেখানে আবার কি হলো? তুমি জানলে তুমিই বলো, সব কথা এত নাক কেন ডলো? কঙ্কাল, বলো তো কি কেস? কেস তো নয়, এ পুরো কেরোসিন। কেরোসিন হলো ভূতেদের অবস্থা, কারণ সেখানে ভূতেদেরকে কয়েকজন মানুষ করেই চলেছে হেনস্থা। হ্যাঁ, হেনস্থা? তাও আবার ওই মানুষ? কে পোস্ট করেছে, কি করেছে খুলে বলো। কেসটা হলো ঝিনাইদহের এক বাঙালি ভূত করেছে এই পোস্ট। আসলে মহারাজ, মানুষদের বেকারত্বের নতুন নাম ব্লগিং, আর তার সাথেই আছে রোজ। ব্লগিং? সে তো ভালো, যখন তখন ক্যামেরা বার করে যা ইচ্ছা তাই বলো। হ্যাঁ ঠিকই, সেই ভিডিও দেখেই মানুষেরা একে অপরকে করছে ফলো। এই সে তো ভালো, কিন্তু মহারাজ, পোস্টে বাঙালি ভূত বলছে ঝিনাইদহ শ্মশানে কয়েকদিন আগে থেকে কয়েকজন ছেলে ছোকরা ফোন নিয়ে চলে আসছে ওই রাত 1টা-2টোর মধ্যে। আজ কিন্তু ভিডিওটা বানাতেই হবে। আজকের ভিডিওটা যেভাবে হোক ভাইরাল তো করতেই হবে। হ্যাঁ, ভাইরাল হয়ে গেলেই কিন্তু প্রচুর টাকা। ঠিক বলেছো গৌতম দা। সব সেট করে রেখেছিস টোটন? একদম একদম, কিন্তু জায়গাটা কি ভয়ঙ্কর দেখেছো গৌতম দা? হ্যাঁ, সে তো হবেই, শ্মশান বলে কথা। বেশ ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। ওই জায়গাটা চলে, এই টর্চটা মারতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওই জায়গাটাকে দাঁড়াতে হবে, বুঝলি? ক্যামেরা রেডি? ক্যামেরাটা এখন তো তারা টোটনকে জিজ্ঞেস করতে হবে আগে। টোটন, ক্যামেরা রেডি করেছিস তো? হ্যাঁ হ্যাঁ। ছেলেগুলোর নাম হলো পটলা, ঘতন, কলা ও টোটন। গৌতম দা, বলছি আজকে ছেলেগুলো হতো না, বেশ বাধা করছে কিন্তু গৌতম দা। কোনো অন্ধকার শ্মশান। গৌতম দা, ক্যামেরা রেডি, তুমি বললে রেকর্ডিং অন করব। ও গৌতম দা, আমার না একটু ভয় ভয় করছে গো। আমি কি বাইরেটাতে বসবো? চোর কষবো, একদম আত্মামা মারবি না কালা। ভুলে যাস না ইউটিউবে আমাদের ফলোয়ার কত, সবাই অপেক্ষা করে রয়েছে কবে মোটা ভূতকে ধরবো। এই এই টোটন, আগের ব্লগটা যা ভাইরাল হয়েছে না, উফ। চল এবার অন কর। এই টোটন, সব রেডি তো? কোনো চিন্তা নেই করো, সব সেটিং ঠিক আছে। এই নাও, ফোন রেডি, ক্যামেরাও রেডি। এক করা, আমরা একটা ভাব কর যেন আমরা ভীষণ ভয় পেয়ে গেছি। চল, চুলগুলো একটু ঘেটে নি। যাবা? চলো, অ্যাকশন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সকলের সামনে আমরা ভিউয়ার্স প্রথমবার দেখাবো একটা মোটা জিনকে কিভাবে ধরতে হয়। এই কালা, তুই কিছু বল না, সব কিছু আমি বলবো নাকি? বল। তো বন্ধুরা বন্ধুরা ধীরে ধীরে এগোতে হবে। ওই যে দেখছেন, দেখুন, টোটন ফোকাস কর। এই যে প্রিয় দর্শক, এই যে এই দেখুন ঝিনাইদহ মহাশ্মশান, আর ঠিক সেখানেই পড়ে রয়েছে কঙ্কালের হাড়। সর্বনাশ,
দাঁড়ান, আমি হাতে তুলে দেখাচ্ছি। ও ও ঘটনদা, ওরে বাবা হাত দিও না। প্রিয় দর্শক বন্ধুরা দেখছেন তো, ঘটনদা কিন্তু হাত দিচ্ছে। ঘটনদা, এরই মধ্যে কিন্তু লুকিয়ে থাকতে পারে ভূত। প্রিয় দর্শক, কালা আমার বন্ধু ভুলে যাচ্ছে যে আমি কোনো ভূতে বা জিনে ভয় পাই না। এই যে এই যে একটি কঙ্কালের হাত। এই কি ব্যাপার? এই কি প্রিয় দর্শক, সে শব্দ ভেসে আসছে। এই সবাই শোন তো। ওরে বাবা রে, ও বাবা, মনে হচ্ছে কেউ নুপুর পরে দৌড়চ্ছে। প্রিয় দর্শক, শব্দটা আমাদের দিকেই আসছে মনে হচ্ছে। প্রিয় দর্শক, চলো চলো পালাই। ভূতেদেরও বলিহারি, দরকারটা কি এসব ছেলে ছোকরাদের ভয় দেখানোর? ভূতেদের বেয়াদবি যাবে না। আগে না মহারাজ, ভূতেদের বুঝবেন না ভুল। এই ছোকরাগুলো বেজায় দিচ্ছে গুল। মানে? যেই ভৌতিক আওয়াজের থেকে পালিয়ে শুটিং তারা বন্ধ করে, তারপরেই সেই শ্মশানে আগে থেকে রাখা টেপ রেকর্ডার বন্ধ করে দেয়। আজকের এই ভিডিওটা না জমে যাবে। আমিও কেমন ঠিক সময় টেপটা রিমোট দিয়ে অন করে দিলাম। ঘটনাটা বলো। সেই হয়েছে সেই ভাই, হয়েছে তুই ভাই। তো ভাই জোস। আনন্দে লাফালে হবে না, চল এবার আসল শুটিং। টুটন, আমি বলার সাথে সাথে ইশারা। ঠিক আছে তো? রেডি? হ্যাঁ রেডি রেডি। ঘটনদা, পালিয়ে ফ্রেমিং করবো তো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর। প্রিয় দর্শক, বুঝতেই পারলেন আমাদের উপর কিন্তু জিনের অ্যাটাক হয়েছিল, তাই আমরা পালিয়ে এলাম। এখন ঘটনদা আর আমি দৌড়ে হাঁপিয়ে গেছি। ওরে বাবা! না না কালা, হাঁপালে হবে না। প্রিয় দর্শককে আমরা আজ সত্য জিনের সন্ধান দেবই, দেখাবই। এই ক্যামেরা টোটন, এই ক্যামেরা টোটনকে রিকোয়েস্ট করছি একটু ক্যামেরাটা সামনের দিকে ফোকাস করতে। ও বাবা! দর্শকরা সবাই দেখতে পাচ্ছেন তো, আসলে এত অন্ধকার প্রিয় দর্শক, কিন্তু তার উপর আবার এত শ্মশান, বুঝেই উঠতে পারছি না কীভাবে দৌড়াবো। এ ঘটনদা, ওই দেখো ও বাবা, কেউ মনে হচ্ছে ওখানে আছে। প্রিয় দর্শক, মনে হচ্ছে সেখানে কেউ একটা আছে। প্রিয় দর্শক, ভয় পাবেন না, আমরা কিন্তু বোধহয় যাকে এতক্ষণ খুঁজছিলাম তার ঝলক পেয়ে গেছি। চলো ধরি কর্তাদা। হ্যাঁ চল 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 চল, দৌড়ো 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 দৌড়ো। প্রিয় দর্শক, দেখুন আর ঘটনাকে বলছি, ঘটনা মুখে টর্চটা মারো, ওই তো মনে হচ্ছে মোটকা জিনটা। প্রিয় দর্শক, আপনাদের অপেক্ষার এখন অবসান ঘটতে চলেছে। ঘটনা, মুখে টর্চটা মারো। এই দাঁড়া, ওই দেখ, মোটকা জিন দাঁড়িয়ে আছে। বন্ধুরা সবাই আমাদের ভিডিওটা লাইক করুন। আমরা সত্যিই শুধু আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আজ এত বড় প্রাণের ঝুঁকি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি সেই মোটকা জিনের দিকে। গৌতমদা, ওরে বাবা দিয়ে, প্রিয় দর্শক মোটকা জিন অ্যাটাক করে দিয়েছে। প্রিয় দর্শক দেখুন, ওই দেখুন কত অগ্নিবার মারছে, আমরা পালাচ্ছি। প্রিয় দর্শক, ওরে বাবা! প্রিয় দর্শক, মনে হচ্ছে আজকে আর এই মোটকা জিনকে ধরা হবে না। ও বাবা রে! দর্শক, এখন আমরা আগে পালিয়ে বাঁচি। এ ভাই, ক্যামেরাম্যানকে বল ক্যামেরাটা অফ করতে। প্রিয় দর্শক, আজকের মতন বন্ধ করলাম, আর নাহলে আমাদের পালাতে খুব অসুবিধা হবে। এইসব রিমোট টিপে তো সবাই কাল্পনিক ভূতের উপস্থিতি বানাতে পারে, আর তাছাড়া সেখানে তো তারা ক্যামেরা নিয়েই যায়। তবে তাদের এই নকলি মোটা জিনের ব্যাপারে সবই রেকর্ড হয়ে যেত। আর ওই মোটকা জিনের কি কেস? আগে না মহারাজ, সব রেকর্ড হয় না। নিজেদের চিটিংবাজি কি কেউ দেখায়? যতটুকু তারা দেখাতে চায় ততটুকুই দেখা যায় সব ভিডিওতে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন সকাল হয় তখনই ওই মোটকা জিন, মানে ওদের গ্রুপেরই একজন পটলা, মোটকা জিনের রূপ ছেড়ে ঘটন গ্রুপের সাথে বসে টাকার হিসাব করে মহারাজ। কি ব্যাপার এই সময় রাখলে গৌতমদা? এই দেখ। হ্যাঁ, কত টাকা? আরে দেখাও কত টাকা।
ওরে বাবা, আমাদের পুরোটা আরে হ্যাঁ, ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে না, তাই অনেক টাকা পেয়েছি, বুঝলে? মানুষের মধ্যে অনেক ভালো সাধু মানুষ আছে, আবার অনেক চিটিংবাজও আছে। মানলাম যে ছেলেগুলো ভূতেদের শান্তি ভঙ্গ করছে, কিন্তু এটা প্রেতগ্রামে পোস্ট করার মতন না, আর ওদের শাস্তি পাওয়ার মতো কোনো দোষও নেই। মহারাজ, এখানে এত দূর পর্যন্ত কোনো অপরাধ ওই 4 জনের নেই, কিন্তু এরপরই শুরু হয় আসল উৎপাত। কিরকম উৎপাত? বলছি মহারাজ, তাড়াতাড়ি বলো, কঙ্কাল। মহারাজ, সমস্যা ওদের ওই ভিডিওতে নেই, সমস্যা হচ্ছে এই ভিডিও ওই গ্রামের প্রায় বেশ কয়েকজনের কাছেই পৌঁছয়। তারপর তারা সব কিছু সত্যি ভেবে বিভিন্ন ওঝাতান্ত্রিকদের ডেকে ঝিনাইদহ শ্মশানের চালচিত্র বদলে দিতে থাকে। সে এক গুরুতর পরিবেশ মহারাজ। আলাক নিরঞ্জন ভূতদান্ত ভঞ্জন। জয় মাতা, জয় জয় তারা, আগে থেকে ঘুরে জয় তারা। সমস্ত ভূতেদের ও জিনেদের পরিবার ওই ঝিনাইদহ ছেড়ে ওখান থেকে পালিয়ে অস্তিত্ব বাঁচায় মহারাজ। ওই তাদের মধ্যেই একজন হলো এই বাঙাল ভূত। আচ্ছা, এ তো ভারী জ্বালা। যত বেশি বেকারত্ব তত বেশি এই ভ্লগিং। কাক, পক্ষী, কুকুর, বেড়াল এসব অবধি ঠিকই ছিল, ভূতেদেরও ছাড়ছে না ছেলে ছোকরাগুলো। কি জ্বালা! কঙ্কাল, এখনই ডেকে পাঠাও তো বাঙাল ভূতকে, সরাসরি কথা বলতে হবে। আগের পর্বে এত উত্তর পেয়ে নিজেদেরকে উৎসাহিত মনে হচ্ছে। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের প্রশ্ন হলো, এই 4 জন যেখানে ব্লক করতে গিয়েছিল সেই জায়গাটার নাম কি? উত্তর দিলেই হবে না শুধু, সাথে অবশ্যই নিজেদের পুরো নাম লিখুন। আগের পর্বগুলো মিস করে থাকলে প্লেলিস্ট ফলো করুন এক্ষুনি। আর এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি করে রাখুন, কারণ আরও নতুন নতুন চমক নিয়ে হাজির হব আমরা সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর শুক্রবার ঠিক দুপুর 3টে।